আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নিরসন হলো। এখন আপনি সর্বোচ্চ তেল পাবেন অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা, ডিজেল 115 টাকা এবং কেরোসিন 130 টাকা। এখন আপনি যেখানে পাবেন, মুদি দোকানে তেল পাবেন, চায়ের দোকানে তেল পাবেন, পাম্পে যত খুশি আপনি তেল পাবেন। এই জন্য আমাদের জ্বালানি মন্ত্রী খোকা সাহেব, মাছুম বাচ্চাটা সোনা বাচ্চা, এই সোনা বাচ্চা আমাদেরকে আগেই বলেছিল যে বাংলাদেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। আমরা বিলিভ করি নাই, কারণ এই মাছুম বা সোনা বাচ্চার মতো বাংলাদেশে এমন অজস্র মাছুম বাচ্চা আছেন যাদের কাছে তেল আছে কিন্তু জনগণের কাছে নাই। আজকে প্রায় 4 ঘন্টা পাম্পে থাকার পরে, এটা আসলে পাম্পের যে অবস্থা, তেলের সারি, এটা ধৈর্যের একটা বড় পরীক্ষা। এত এত মানুষ, প্রত্যেকটা মানুষের ওদের মধ্যে দাঁড়ায় থাকে, অপেক্ষায় থাকে যে একটা সময় পর সে তেল পাবে। যখনই সে পাম্পের কাছাকাছি আসে তখনই তেল শেষ। এই মানুষটার মানসিক অবস্থা আপনি একবার বিবেচনা করেন, সে কতটুকু মেজাজ কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, আমরাও বিশ্বাস করলাম যে বাংলাদেশে পর্যাপ্ত মজুদ আছে তেল, জ্বালানি তেলের কোনো সংকট নাই। কিন্তু মূল্য বৃদ্ধির জন্য এই যে নাটকীয়তা, জনগণের এই হয়রানি, এই দায়টা কে নেবে? প্রত্যেকটা মানুষ দেশের কথা বলেন, জনস্বার্থের কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন, আমরা মুগ্ধ হয়ে শুনি, কারণ আমরা বোকা। আপনারা সোনা বাচ্চা, আমরা বোকা বাচ্চা। এই বাচ্চা বাচ্চির খেলা বাংলাদেশে যতদিন থাকবে, ওই উন্নয়ন আর সম্ভাবনা, এগুলা খোশ গল্প মাত্র।